কলকাতা পুলিশ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মধ্যে বৈঠক হলো লালবাজারে। যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো কেসের পরিপ্রেক্ষিতে একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই প্রত্যেকটি সংস্থা। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সহ প্রত্যেকটি ডিসি সেখানে উপস্থিত ছিলেন এবং তার সাথে সাথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জয়েন্ট ডিরেক্টর সহ ইডির টিম তারাও সেখানে উপস্থিত ছিলেন। মূলত শিডিউল অফেন্সের বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে, তার সাথে সাথে জানা যাচ্ছে যে ইডির তরফ থেকে 7টি এরকম কেসের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে লালবাজারকে, যে কেসগুলো তারা মনে করছেন যে পুলিশের তরফ থেকে কলকাতা জুরিডিকশনের মধ্যে থাকা এই কেসগুলো তদন্ত করা উচিত। এর মধ্যে থেকে বেশ কয়েকটি এফআইআর আগে থেকেই রয়েছে, যেগুলোর তদন্ত ইতিমধ্যে দেখছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট। এরকম অনেক কেস হয়েছে যেগুলোর এফআইআর হয়নি, আবার এফআইআর হয়েছে সেরকম তদন্তে অগ্রগতি নেই। এই কেসগুলো পুনরায় বিচার করা হবে যে এই কেসগুলোর ম্যাটার কি রয়েছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। খতিয়ে দেখা হবে যে আর্থিক দুর্নীতি এবং আর্থিক তছরূপের বিষয়গুলো যেগুলো অভিযোগ হিসেবে উঠে এসছে বা ইডির তদন্তে উঠে এসছে, এগুলো রিপোর্ট আকারে আদালতে পেশ হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে ইডির বিভিন্ন তদন্ত করতে গিয়ে তাদের কলকাতা পুলিশের সহযোগিতা, বিভিন্ন তথ্য পেয়ে সেই সহযোগিতা তাদের প্রয়োজনীয়তা থাকে, যেটা বিগত দিনে তারা পাননি বলে পুলিশের কাছে জানিয়েছেন। সেইগুলো ইতিমধ্যে তাদের তরফ থেকে চাওয়া হয়েছে এবং তারা ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশের কাছ থেকে তারা সেই আশ্বস্ত হয়েছেন। এই যে ইডি দপ্তর, সেই ইডি দপ্তরে আগামী দিনে কলকাতা পুলিশের সঙ্গে ইডির আধিকারিকদের বৈঠক হবে এমনটাই জানা যাচ্ছে। আপাতত যে বৈঠক হয়েছে সেই বৈঠকে 2024 থেকে 2026 পর্যন্ত এই 2 বছরে প্রায় 7টি মামলা যেটা বা 7টি কেস যেটা বিভিন্ন তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা ইডির তারা দেখতে পান এবং তারা আদালতের কাছে রিপোর্ট আকারে সেগুলো দিয়েছেন, সেগুলোও পুনরায় তদন্তের আওতায় আসবে এবং পুনরায় সেগুলোরও খাতা খোলা হবে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সব মিলিয়ে দুই পক্ষের মধ্যেই সহযোগিতার হাত একে অপরের দিকে এগোনো হয়েছে বলে জানা যাচ্ছে এই মিটিংয়ের পরে, এবং এই মিটিংয়ের মাধ্যমে দুজনেই সম্মতি জানিয়েছে যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা রাখা হবে। ক্যামেরা প্রবীর সামন্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ।